resigning from my post as Education Minister. It is for personal reasons. I thank everyone for the... Salute you all. और मैं अब एक बहुत इंपॉर्टेंट चीज कहना चाहता हूं। आज धर्मेंद्र प्रधान का इस्तीफा हुआ है, इसके लिए मुझे हीरो मत बनाना, ये गलती मत करना, ये गलती मत करना। मुझे धर्मेंद्र प्रधान के इस्तीफे की वजह से हीरो मत बनाना। एक इंसान को हीरो बनाने की वजह से ही देश का कबाड़ा हुआ है। Venkatesh Joshi, do swear in the name of God that I will bear true faith and allegiance to the Constitution of India. নরেন্দ্র মোদীর 2014 সালের শাসনকালে এই প্রথমবার আন্দোলনের চাপে মন্ত্রিসভার কোনো সদস্যকে পদত্যাগ করতে হলো। নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ড এবং ককরোচ জনতা পার্টির লাগাতার আন্দোলনের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা বাংলার পাশাপাশি জাতীয় রাজনীতিতেও এক বড় রাজনৈতিক ভূকম্পন। 2020 সালের কৃষক আন্দোলনের পর মোদী জমানায় এই নিয়ে দ্বিতীয়বার কেন্দ্রকে পিছু হটতে হলো। ঠিক কী কারণে এই পরিস্থিতি তৈরি হলো আর এর নেপথ্যেই বা কী বার্তা রয়েছে, বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে রাজধানী দিল্লির যন্তর মন্তর থেকে শুরু হওয়া আন্দোলন দ্রুত দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল গোটা দেশে। এই আন্দোলনের সামনের সারিতে ছিল দেশের তরুণ প্রজন্ম বা জেন জি। নিজেদের আরশোলা বা সমাজের পরজীবী বলে কটাক্ষ করার জবাব দিতেই তারা এই আন্দোলনের নাম দিয়েছিল ককরোচ জনতা পার্টি। 26 দিন ধরে সোনাম ওয়াংচুকের অনশন এবং জেন জির অনর অবস্থানের সামনে শেষ পর্যন্ত নথি স্বীকার করতে বাধ্য হয় কেন্দ্র সরকার। শনিবার তৃতীয় দফার আলোচনার আগেই পদত্যাগের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সরকারের তরফ থেকে প্রথমে দোষীদের কঠোর শাস্তির জন্য 10 বছরের জেল এবং 10 কোটি টাকা জরিমানার বিল আনা এবং সচিব বা এনটিএ আধিকারিকদের সরানোর মতো পদক্ষেপ করা হলেও সিজেপি তাদের 1 নম্বর দাবি অর্থাৎ শিক্ষামন্ত্রীর পদত্যাগ থেকে এক চুলো সরে দাঁড়ায়নি। শনিবার সকালে আন্দোলনকারীরা পরিষ্কার জানিয়ে দেন, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে কোনো আলোচনা হবে না। এরপরই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দেন ধর্মেন্দ্র। তার দাবি, দেশের যুবশক্তি যাতে কোনো সংশয়ের বা আইনি জটিলতায় না পড়ে এবং দেশের ঐক্য যাতে অক্ষুণ্ণ থাকে, সেই কারণেই তিনি এই পদত্যাগ করেছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী থেকে শুরু করে মহুয়া মৈত্র সকলেই এই ঘটনায় জেন জির ঐতিহাসিক জয় বলে অভিহিত করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে নিট প্রশ্নপত্র ফাঁস বা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ হয়তো এই সংকটের সাময়িক উপশম ঘটাবে, কিন্তু আসল রোগটি আরও গভীরে। ব্লুমবার্গের সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী প্রতি বছর যে বিপুল পরিমাণ শিক্ষিত যুবক যুবতী ডিগ্রি নিয়ে বের হচ্ছেন, সেই তুলনায় দেশে কর্মসংস্থান তৈরি হচ্ছে না। 2025 সালের পরিসংখ্যানে দেখা গিয়েছে প্রতি 100 জন নতুন স্নাতকের মধ্যে মাত্র 4 জন নির্ভরযোগ্য বা সুরক্ষিত চাকরি পেয়েছেন। মুদ্রাস্ফীতি, জিনিসপত্রের দাম বৃদ্ধি এবং বেকারত্বের জ্বালাই দেশের তরুণ প্রজন্মকে আজ এমন সংঘবদ্ধ বিক্ষোভে নামতে বাধ্য করছে। শিক্ষামন্ত্রীর ইস্তফায় আন্দোলন সাময়িকভাবে স্তীমিত হলেও বেকারত্ব এবং অর্থনীতির মৌলিক সমস্যাগুলি সমাধান না হলে জেন জির এই ক্ষোভ যে আগামী দিন বড় আকার ধারণ করতে পারে তা বলাই বাহুল্য। মোদী সরকারের সামনে এখন সবথেকে বড় চ্যালেঞ্জ দেশের এই যুব সমাজকে আস্থায় নিয়ে আসা। এই বিষয়ে আপনাদের কী মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান।